অবশ্যই জায়গা দেখা এবং ভ্রমণ করা খুবই দরকার। একটা সময় হয়তো প্রচুর টাকা পয়সা থাকবে, কিন্তু ভ্রমণ করার মতো কোনো ইচ্ছা আর থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার আজকের ভিডিওটি বাবার বাড়ি থেকে শুরু করা হয়েছে। তো গত ভিডিওটা যে দেখেছেন তারা অবশ্যই জানেন আমি বাবার বাড়িতে আছি। তো বিকালের স্ন্যাক্সে আম্মা সুজি বানিয়েছিল, তো সেই সুজিতে আমরা 3 ভাই বোনে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো চামচ ধরেছিলাম যে কে কারটা খায় সেটাই দেখা হবে, কিন্তু আমার মেয়ে এতটাই পাজি 3বার 3জনেরটা খেয়ে নিয়েছে। তো কারো আর মনে দুঃখ রেখে দেয় নাই। তো যাই হোক, এখন হলো আমার আব্বা একটা স্কুলের প্রোগ্রামে যাচ্ছে 4 দিনের জন্য। তো যার জন্যই আব্বা বারবার বলতেছিল যে অনেক দিন তো আসা হয় নাই, তো আসো 2 দিন থেকে যাও। তো সেই জন্যই আসা হয়েছিল। তো আব্বা এখন যাচ্ছিল, তাই একটু ভিডিও শ্যুট করছিলাম। আব্বাকে আমার ছোট ভাই এবং চাচার বেটা ভাই দুইজনে আর কি এগিয়ে দিতে যাচ্ছিল। সামনে গাড়ি আছে, সেখান থেকে সব টিচাররা উঠে যাবে আর কি। তারপর রুমের ভিতরে আসার পর আমার মেয়ের অবস্থা দেখেন, সে কিন্তু এগুলা করাত খুব পটু। তো কি বলবো আর, ক্রিম কিন্তু সবসময় লুকিয়ে রাখা হয়, তারপরেও সে যে কোথায় থেকে পায় আল্লাহ মাবুদ জানে। তো যাই হোক, আমার একটা ক্রিম বের করে নিয়ে এই অবস্থা লাগিয়ে দিয়েছে। তারপর চলে এসেছি পরের দিন নতুন স্বর্ণর খোঁজে জুয়েলারি দোকানে এসেছিলাম। তো কী নিতে এসেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো মেয়েদের তো জুয়েলারি খুব পছন্দ, জুয়েলারি দেখলে তো মেয়েদের লোভ লেগে যায়, তাই না? আমার না একদমই জুয়েলারির প্রতি কোনো নলেজ ছিল না। বিয়ার পরে কিন্তু এই জুয়েলারির প্রতি নলেজ এসে গেল। তো যাই হোক, এই যে আমার একটা লকেট ছিল, লকেটটা ভেঙে গিয়েছে। আর সেই সাথে আমার আম্মুরও একটা ছোট্ট লকেট ছিল, লকেটটাও হালকা ছিল, পরার পর আর কি গলাতে লেগে যায়। তো ভাবলাম দুইটা মিলে আর কি একটা একটু হেভি করে নিয়ে নেই। আমার ফুপু শাশুড়ি আমার আম্মুটাকে গিফট করেছিল। তো গিফটে হয়, গিফট তো সবসময় মহামূল্যবান হয়। তো যাই হোক, দুইটা মিলে ভাবলাম একটু হেভি দেখে নিয়ে নেই। তো পরবর্তীতে এই লকেটটা পছন্দ হয়েছে, এই ভাইয়াটা হাতে নিয়ে আমাকে দেখাচ্ছিল। তো বেশ ভালোই লেগেছে। পরবর্তীতে কিন্তু এই জুয়েলারিটা নিয়ে এসেছি। তো যাই হোক, জুয়েলারি কিনতে কিন্তু 1 টাকাও লাগে নাই, একদম 0 বাজেটে, উল্টো আরও আমাকে 300 টাকা ঘুরিয়ে দিয়েছে। আর এদিকে দেখেন আমার আম্মুটা টুল টেনে নিয়ে টুলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য লোকেরা জুয়েলারি নিচ্ছিল, তো সেখানে সে দেখছিল। তো যাই হোক, আমার ভিডিওটা যদি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটার কোথায় কোন অংশ যদি একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে সন্ধ্যাবেলা আমার ছোট ভাই চিকেন নিয়ে এসেছে। তো চিকেন নিয়ে এসে বলতেছে আমি আজ রান্না করব। তো বললাম ঠিক আছে, তুই রান্না কর, আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেই। তারপর আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। এদিকে ও পেঁয়াজ টমেটো খুব সুন্দর করে কেটে নিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমার ছোট ভাই চিকেনটা রান্না করবে। তো আগে কিন্তু রান্না করতে জানতো না একদমই। তো এখন কিন্তু হোস্টেলে মেসে এগুলাতে থাকতে থাকতে বেশ ভালোই রান্না করা শিখেছে। পরবর্তীতে ও রান্না করছিল আর ভিডিও নিজেই করছিল, আমি কিন্তু এখানে ছিলাম না। এই ভিডিওগুলা ও নিজেই করেছিল, আমার মোবাইলটা এখানে ছিল আর আমি রুমে গিয়ে ছিলাম। অজস্র গরম, এই গরমের মধ্যে কিচেনে যদি রান্না না করি এমনিতে থাকা কিন্তু পসিবল না। তো মোবাইলটা তাকে দিয়ে গিয়েছিলাম, আর অন্য আরেকটা মোবাইল আছে, তো সেটা তো আমার সঙ্গেই ছিল। তো ভিডিও করে নিচ্ছিল, আবার রান্নাও করে নিচ্ছিল। তো যাই হোক, মাশাআল্লাহ খেতে কিন্তু খুব মজা হয়েছিল। পরবর্তীতে রাতে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছি। এইটা হলো পরের দিন সকালবেলা। এই তো শ্বশুরবাড়ির জিন্দাবাদ, এখানে তো রুটি বানাতেই হবে। তো সকালবেলা আর কি রুটি বানাচ্ছিলাম, সেটাও একটু ভিডিও শ্যুট করছিলাম। তো রুটি বানাতে আর ট্রাইপড ইউজ করি নাই, যার জন্যে আর কি ঠিকমতো ভিডিওগুলো করতে পারি না। আমি নিচে বসে বসে সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো বানানোর পরে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অলরেডি ভেজেও নিয়েছি।
তো ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, সেই সাথে কিচেনে গরম, থাকাও যায় না, প্রচণ্ড গরম পড়েছে। তো খুব তাড়াতাড়ি হয়ে গেলেই কিন্তু বেশ ভালো লাগে। তো সকালে নাস্তা করে নিয়ে তো কিচেনের কিন্তু টুকিটাকি কিছু কাজ করে নিচ্ছিলাম। তো এই যে সবজি রাখা যে র্যাকটা আছে, এটা কিন্তু নোংরা হয়ে গিয়েছিল, আর এখানে সবজিগুলো ছিল কিছুটা পচেও গিয়েছিল। তো বাড়িতে গিয়েছিলাম, যার জন্য আর কি এলোমেলো করে রেখে যাওয়া হয়েছিল, সেইভাবেই রয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলো একটু গরম হলেও উপায় নাই, একটু কাজগুলো করে নেই, এলোমেলো তা না হলে বেশি হয়ে যাবে। তারপর এই তো সবজিগুলো ভালো করে গুছিয়ে নিয়ে র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে সব সবজিগুলো আমি এখানে গুছিয়ে রাখছিলাম। তো সবজিগুলো গুছিয়ে রাখার পাশাপাশি কিচেনে আরও অনেক কাজ ছিল, সেগুলোও করে নিয়েছি, সবগুলোই আর ভিডিও শ্যুট করি নাই। তো যাই হোক, এদিকে অনেকগুলো বাজারও এনেছিল, তো বাজারগুলোও সেইভাবে রয়ে গিয়েছিল। তো এখন আমি সেগুলোও এক এক করে গুছিয়ে রাখবো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা দেখা যায় লাইকের সংখ্যার থেকে কমেন্টের সংখ্যায় অনেক বেশি। তো দেখা যায় হয়তোবা অনেকেই লাইক দিতে ভুলে যান, তো প্লিজ একটা লাইক দিয়ে নেবেন মনে করে। হয়তো একটা লাইকের কারণে আমাদের একটা ভিডিও অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আপনারা একটু চিন্তা করে লাইকটা দিয়ে নেবেন। লাইক দিলে কতটুকু ভিডিও অন্য কারো কাছে পৌঁছায় এই বস্তুটা আমি শিওর না, তারপরেও বলি, যেহেতু সবাই বলে, সবার মুখেই শুনি যে লাইক দিলে নাকি ভিডিও অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করে, তাই আমিও আপনাদেরকে বলি, যদি কথাটা সত্যি হয়ে থাকে তো প্লিজ আপনারা একটু মনোযোগ সহকারে লাইকটা দিয়ে নেবেন। একটা করে ভিডিও তৈরি করতে অনেকটাই কষ্ট হয়, একটু ভিউ হলে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য আবারও চলে আসলাম। তো সকালে রুটি বানানোর পর যে গ্যাসের চুলার যে অবস্থা হয় সেটা তো সবাই জানেন। তারপর চুলাটা আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন বার্নারগুলো লাগিয়ে নিয়ে এখন আমি দুপুরে রান্না করে নিচ্ছি। একটা মুরগি আনা ছিল, তো অনেকগুলোই আনা ছিল, এক এক করে সবগুলোই প্রায় খাওয়া হয়ে গেল। তো আরও 2টা ছিল, তার ভিতরেও একটা কেটে নেওয়া হয়েছে তো আজকে রান্না করার জন্য। তো যাই হোক, আমি এখন মুরগির মাংস রান্না করে নিব। আর এদিকে হলো কাঁকরোল ভাজি বসিয়ে দিয়েছি। তো আজকে হলো কাঁকরোল ভাজি আর মুরগির মাংস, এগুলাই হলো দুপুরের রান্না। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুরা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো প্লিজ একটু সময় দিবেন, একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন, অবশ্যই সময় মতো আমি আপনার চ্যানেলে চলে যাব। একটু ধৈর্য নিয়ে আমার চ্যানেলে থাকবেন, যেহেতু 24 ঘন্টা ভিতরে চ্যানেলে চলে গেলে সেই সাবটা কেটে যায়, সেই জন্য একটু ধৈর্য নিয়ে থাকবেন। তো এদিকে হলো ঘুরতে যাব বলতে কাপড় গুছিয়ে নিচ্ছি। তো ঘুরতে যাব, আমি যাব না কে যাব, অবশ্যই তো আপনারা কাপড়গুলো দেখে বুঝতে পারছেন। তো হাজব্যান্ড ঘুরতে যাবে, তার কাপড়গুলো আমি গুছিয়ে দিচ্ছিলাম। তো কোথায় যাবে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। তো সে কখনোই বেশি দূরে ঘুরতে যায় না, এইবার ঘুরতে যাওয়ার নিয়ত করেছে। আপনারা দোয়া করবেন যাতে খুব ভালোভাবে ঘুরে আসতে পারে। তো আমি কখনোই তাকে মানা করি না যে যাওয়া যাবে না বা যাবে না। অবশ্যই ঘোরা খুব দরকার, সময় থাকতে ঘোরা খুব দরকার। একটা সময় হয়তো এমন হবে টাকা পয়সা প্রচুর থাকবে কিন্তু ঘোরার কোনো ইচ্ছা থাকবে না, তাই আমি তাকে কখনোই মানা করি না। সে ইচ্ছা করলে আমি একদম মন